তরমুজের ছত্রাকজনিত সমস্যা দূর করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন, আপনাদের যথেষ্ট কাজে আসতে চলেছে। তো নমস্কার দর্শকগণ, সকলকে আমার চ্যানেলে এবং নতুন সমস্ত প্রকার চাষের সঠিক পরিচর্যা পেতে এবং ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে সার, ওষুধ, কীটনাশক, ছত্রাকনাশক, অনুখাদ্য, ভিটামিনের প্রয়োগ সম্বন্ধে জানিয়ে থাকি সমস্ত চাষিদের উপকারের উদ্দেশ্যে, এবং সমস্ত ওষুধের কী ব্যবহার, কখন কী ব্যবহার করা উচিত সেই বিষয়েই চাষিদেরকে ভিডিও প্রদান করে থাকি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো তরমুজের যদি ফল পচে যাচ্ছে অথবা গাছ ঝুমে মারা যাচ্ছে কিংবা পাতায় বা কাণ্ডে ছত্রাকের আক্রমণ বুঝতে পারছেন, তো এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন, আশা করি আপনারাও ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো 1 নম্বরে আসি স্যাকটিন, যার মধ্যে টেকনিক্যাল কম্পোজিশন রয়েছে কি ফেনামিডন 10% প্লাস ম্যানকোজেব 50% WG ফর্মুলেশনে। এটি অনেক ধরনের ছত্রাকজনিত সমস্যা থেকে উদ্ভিদকে রক্ষা করে। এটি ভালোভাবে উদ্ভিদের পাতায় এবং গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে 25 ml হারে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন টাটা তাকত, যার কম্পোজিশন হচ্ছে ক্যাপ্টেন 70% প্লাস হেক্সাকোনাজল 5% WP ফর্মুলেশনে, যার ডোজ হচ্ছে প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হারে এবং 15 লিটার ড্রামে 30 গ্রামের মতো। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন থায়োফিনের মিথাইল 25% এবং ম্যানকোজেব 50% WG কম্পোজিশনের ওষুধ, যেমন জুনিপার ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে এই ধরনের কম্পোজিশন। তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হারে। এটি কি করে না, গাছ যদি ঝুমে মারা যায়, গাছে যদি এমনকি ব্যাকটেরিয়াল সমস্যাও দেখা যায়, এটি ব্যাকটেরিয়ার সমস্যাও দূর করতে সাহায্য করে, গাছের মধ্যে যে কোনো ধরনের ফাঙ্গাল ডিজিজ বা ধসা দূর করতে সাহায্য করে। তো এটি আপনারা ব্যবহার করবেন। এটিকেও আপনারা গাছের গোড়ার দিকে হালকা পরিমাণে ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন এবং গাছের কাণ্ড এবং পাতার মধ্যেও ভালোভাবে বিকেলের দিকে স্প্রে করবেন, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও একটি অলরাউন্ডার ছত্রাকনাশক, যা সমস্ত চাষি ভাইরাই হয়তো এটি ব্যবহার করেছেন বা অনেকেই জানেন। তো যারা জানেন বা জানেন না, সকলের উদ্দেশ্যেই একটি ভালো কম্পোজিশনের ফাঙ্গিসাইড হচ্ছে এমিস্টার টপ। তো এর ডোজ কি, এর ডোজ আপনারা প্রতি 1 লিটার জলে ব্যবহার করবেন 1 ml হিসাবে। এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ওয়েল, ডাউনি মিলডিও, পাউডার মিলডিও থেকে শুরু করে বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা দূর করতে সাহায্য করে এই এমিস্টার টপ। তো এবার বলি, যারা এত দূর মন দিয়ে ভিডিওটি দেখলেন তাদের বোনাস টিপস হিসাবে একটি বেস্ট ছত্রাকনাশক, যার মধ্যে 3টি কেমিক্যাল কম্পোজিশন রয়েছে এবং বাজারে যে সমস্ত ধসা বা ছত্রাকজনিত সমস্যা দূর করতে বা কন্ট্রোল করতে যে বেস্ট কম্পোজিশন মেডিসিনগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। তো যার নাম হচ্ছে ট্রিডিয়াম ফাঙ্গিসাইড, যার কম্পোজিশন হলো এজক্সিস্ট্রোবিন 4.7% প্লাস ম্যানকোজেব 59.7% প্লাস টেবুকোনাজল 5.6% WG ফর্মুলেশনে, অর্থাৎ 3টি কম্পোজিশন রয়েছে এর মধ্যে। তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। আপনাদের ফলে অতিরিক্ত ধসার সমস্যা দেখা দিলে তবে এটি ব্যবহার করবেন, নতুবা দরকার নেই। এর দাম একটু তুলনামূলকভাবে বেশি রয়েছে এবং আজকে যে আমি প্রোডাক্টগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে এটি হচ্ছে একটি বেস্ট এবং খুবই ভালো কার্যকরী মেডিসিন। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সমস্ত ওষুধ ব্যবহারের সময় মুখে মাস্ক, চোখে চশমা, হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করুন এবং বাচ্চা ছেলেদেরকে এই সমস্ত প্রোডাক্ট থেকে দূরে থাকবেন। এবং এই যে ফাঙ্গিসাইডগুলোর কথা বললাম, এগুলো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কীটনাশক বা বিভিন্ন ধরনের ভিটামিন বা অনুখাদ্যের সাথে মিক্স না করে আলাদা সিঙ্গেলভাবে ব্যবহার করার। আপনারা যদি আলাদা সিঙ্গেলভাবে এগুলোকে ব্যবহার করেন, আপনারা এর যে 100% রেজাল্ট, সেই রেজাল্ট ভালোভাবে দেখতে পাবেন। এবং একসাথে 5 মেশালি করে যদি বিভিন্ন ওষুধের সাথে মিক্স করে দেন, সেক্ষেত্রে অনেক সময় ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে আছে, কিছু প্রোডাক্টের সাথে এগুলো অবশ্যই মিশ্রিত করা যায়, তবে সেগুলো একটু বুঝে সুঝে প্রয়োগ করবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য যে তরমুজ চাষি রয়েছে, শসা চাষি রয়েছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার।